Hey, hello guys. Welcome you all in my YouTube channel Curious Chronicles. আজকে এই ভিডিওতে আমরা জানব হামাস সংগঠনের উৎপত্তির 6টি কারণ। হামাস সংগঠনটি কেন গড়ে উঠেছিল? আপনি কি জানেন ফিলিস্তিনের গাজা অঞ্চল নিয়ন্ত্রণ করে যে সংগঠন হামাস তারা কিভাবে গড়ে উঠল? তাদের জন্ম কি কেবল সহিংসতা দিয়ে? না, এর পিছনে আছে দীর্ঘ ইতিহাস, বঞ্চনা, ধর্মীয় বিশ্বাস আর জনগণের আশা। চলুন আজকের ভিডিওতে জেনে নিই কিভাবে হামাস গড়ে উঠল এবং কেন এত দ্রুত তারা জনপ্রিয় হয়ে উঠল। 1967 সালে ইসরায়েল দখল করে ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর আর পূর্ব জেরুজালেম। ফিলিস্তিনিরা নিজের ভূমিতে পরিণত হয় শরণার্থী। বারবার নিপীড়নের মুখে একসময় তারা প্রতিরোধের পথ বেছে নেয়, আর এখানেই জন্ম নেয় এক নতুন শক্তি, হামাস। তখন ফিলিস্তিনের রাজনৈতিক দল ছিল ফাতা এবং সংগঠন ছিল পিএলও, কিন্তু দুর্নীতি, ব্যর্থ কূটনীতি আর জনবিচ্ছিন্ন নেতৃত্বের কারণে সাধারণ মানুষ তাদের উপর থেকে বিশ্বাস হারায়। এই শূন্যস্থান পূরণ করতে আসে হামাস, ধর্ম, প্রতিরোধ আর সেবার বার্তা নিয়ে। হামাস কোনো হঠাৎ গড়ে ওঠা দল নয়, এটি তৈরি হয় মুসলিম ব্রাদারহুড নামক একটি আন্তর্জাতিক ইসলামিক সংগঠনের ফিলিস্তিন শাখা থেকে। তারা বিশ্বাস করে ইসলামের আদর্শ অনুযায়ী রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই মুক্তি আসতে পারে। 1987 সালে শুরু হয় ফিলিস্তিনিদের প্রথম ইন্তিফাদা, অর্থাৎ গণবিদ্রোহ। এই বিদ্রোহের সময়ই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে হামাস। তারা ঘোষণা দেয় ইসরায়েলের দখলের বিরুদ্ধে তারা সশস্ত্র প্রতিরোধ চালাবে। এটাই ছিল তাদের জনসমর্থন পাওয়ার প্রথম ধাপ। হামাস শুধু যুদ্ধ করেনি, তারা গাজা ও পশ্চিম তীরে স্কুল, হাসপাতাল, এতিমখানা বানিয়েছে। দারিদ্র্য ও সংকটে থাকা মানুষদের তারা খাদ্য ও সাহায্য দিয়েছে। এই সামাজিক কার্যক্রম তাদের প্রতি মানুষের ভরসা বাড়িয়েছে। 2006 সালে হামাস ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়। এরপর তারা গাজা অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ নেয়। তারা হয়ে ওঠে ফিলিস্তিনিদের এক অংশের রাজনৈতিক প্রতিনিধি, যদিও আন্তর্জাতিকভাবে অনেকে একে সন্ত্রাসী সংগঠন বলে গণ্য করে, কিন্তু এটি ঠিক নয়। হামাস উত্থান কেবল রক্ত ও যুদ্ধ দিয়ে হয়নি, এটি ছিল রাজনৈতিক শূন্যতা, জনগণের হতাশা, ধর্মীয় আবেগ এবং সামাজিক সেবার এক মিশ্র ফল। আপনার মতে ফিলিস্তিন ইসরায়েল সংকটের সমাধান কী হতে পারে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইতিহাস জানলে বোঝা যায় ভবিষ্যৎ।